বুম্বাদা রকড, এভরিওয়ান শকড। আমি একটা কথা বলেছিলাম, তখন আমাকে নিয়ে অনেকে খিল্লি করেছিল, ক্রিটিসাইজ করেছিল কমেন্ট বক্সে। আমি বলেছিলাম অনেক দিন আগে যে বর্ডার 2 এর সাথে একমাত্র পাল্লা দিয়ে লড়বে কিন্তু হচ্ছে তোমার বিজয়নগরের হিরে। এবং বিজয়নগরের হিরে এই ছবিটার সামনে বর্ডার 2 আসুক, অ্যাভেঞ্জার্স আসুক, বা অন্যান্য শাহরুখ খানের ছবি আসুক, বা অক্ষয় কুমারের ছবি আসুক, কোনো ম্যাটার করবে না। কারণ এই ছবিটা বিজয়নগরের হিরে, এটা কাকাবাবুর 4th ইনস্টলমেন্ট। বুম্বাদার ছবি, বুম্বাদার একটা হিউজ অডিয়েন্স রয়েছে, বুম্বাদার বিশাল বড় একটা ফ্যান বেস রয়েছে। স্পেশালি কাকাবাবু, কাকাবাবুরও একটা অডিয়েন্স রয়েছে। অনেক অডিয়েন্স কিন্তু বুম্বাদার ফ্যান না, কিন্তু কাকাবাবুর ফ্যান। সুতরাং এই যে কম্বিনেশনটা, এটা যখন একটা সিনেমার সাথে রয়েছে, বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস SVF যেটা যুক্ত রয়েছে বুম্বাদার সাথে, তাহলে আমি তো আবারও বলছি, তার সামনে যত বড় বড় ছবি আসুক না কেন, কোনো দাঁড়ানোর জায়গা থাকবে না। আজকে কাকাবাবু আবারও প্রমাণ করলো নন ফেস্টিভ। দেখো, আবারও বলছি, এটা নন ফেস্টিভ, কারণ সরস্বতী পুজো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বা প্রজাতন্ত্র দিবস, এই সময়টা, ঈদ, দুর্গা পুজো বা ক্রিসমাস, এই তিনটে উইন্ডোর মতন কিন্তু বড় উইন্ডো না। এই সময়তে যে তিনটে ছবি মুক্তি পেয়েছে, হোক কলরব, ভানুপ্রিয়া, ভূতের হোটেল এবং কাকাবাবু, এছাড়াও মুক্তি পেয়েছে বর্ডার 2। হোক কলরব আর ভানুপ্রিয়া ভূতের হোটেলের মধ্যে ভানুপ্রিয়া সামান্য এগিয়ে আছে, হোক কলরব পিছিয়ে আছে এটা কালেকশনের দিক থেকে। এবং ভানুপ্রিয়াও নিজের মতন করে কিন্তু কালেকশন করছে, হোক কলরবও নিজের মতো করে কালেকশন করছে। কিন্তু একটা ম্যাসিভ বক্স অফিস বা ম্যাসিভ কালেকশন, সেটা কিন্তু করছে ওয়ান অ্যান্ড অনলি বুম্বাদা। এটা মানো চাই না মানো, বুম্বাদা একমাত্র যে এত বড় একটা কালেকশন করছে। আমি চট করে এই যে আজ রবিবার দিন, অর্থাৎ 25 তারিখ, আজকের ডেটা তোমাদেরকে জানাবো। এছাড়াও গতকালকে ছবির কীরকম কালেকশন এসেছে সেটা নিয়ে কথা বলবো। এবং আগামীকাল 26শে জানুয়ারি অ্যাডভান্স বুকিং, রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবসে কাকাবাবুর কেমন সেটাও তোমাদেরকে জানাবো। তাই সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কাকাবাবুর যদি কথা বলো, কাকাবাবু কিন্তু 24 ঘন্টাতে বিএমএসে আজকেও প্রায় 8,000-এর কাছাকাছি কিন্তু টিকিট সেল করছে, এবং গতকালও করেছে কাকাবাবু। এবং কাকাবাবু যে ছবিটা, এই ছবিটার কিন্তু টিকিট সেল শুধুমাত্র বিএমএস থেকে হচ্ছে তা না, স্পট বুকিং এই ছবিটার মারাত্মক। এবার স্পট বুকিংয়েও এই ছবিটা একটা দারুণ নাম্বার জেনারেট করছে। এবার বিএমএসেও এই ছবিটা কিন্তু মারাত্মক একটা হোল্ড কিন্তু বজায় রেখেছে। এবার সব থেকে বড় কথা, গতকাল শনিবার দিন এই ছবিটার কালেকশন কেমন এলো, যেরকম যা রিপোর্ট বা যেরকম কালেকশন তোমাদেরকে গতকাল আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম কীরকম কি বুকিং হচ্ছে, সেখানে তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো, তোমরা কিন্তু অনেকেই কালেকশন সম্পর্কে ধারণা করে নেবে। গতকালকে প্রায় 12 থেকে 15 লাখ টাকার মতন কিন্তু একটা কালেকশন আসবে ওভারঅলে, অল ইন্ডিয়ার কথা বলছি কিন্তু আমি, কারণ এই ছবিটা অল ইন্ডিয়া রিলিজ করেছে। গোটা ভারত জুড়ে নিজের 2 নম্বর দিনে ডে 2তে কালেকশন কিন্তু করতে পারে 15 লাখ টাকা মতন। এবং তোমরা যদি শুক্র এবং শনি এই দুদিন হিসাব করো, 15-30 লাখ টাকার কিন্তু একটা রেঞ্জে অলরেডি কাকাবাবু পৌঁছে গিয়েছে। এবার আজকের যদি কথা বলো, রবিবার, আজকে কলকাতার রেসপন্সটা তোমাদেরকে দেখাচ্ছি। 25টা ইয়েলো কার্ড মেরে দিয়েছে অলরেডি কাকাবাবুর কথা বলছি আমি। কাকাবাবু 25টা ইয়েলো কার্ড মারা, মানে বুঝতে পারছো কি হিউজ একটা রেসপন্স। যেখানে কাকাবাবুর যেরকম শো পেয়েছে, দেখো সামনে রয়েছে বর্ডার 2, সেই ছবিটাকে যতই তোমরা মানে ইয়ে করো না কেন, এই ছবিটার একটা অডিয়েন্স কিন্তু রয়েছে। কিন্তু বর্ডার 2 এর সাথে বুক চিতিয়ে লড়াই করার মতন কিন্তু একমাত্র কাকাবাবু রয়েছে, যে ছবিটা কলকাতাতে এই দাপট দেখাচ্ছে। তো তোমাদেরকে কলকাতায় জানালাম 24টা হাউসফুল মেরে দিয়েছে অলরেডি কাকাবাবু, মানে ইয়েলো কার্ড মেরে দিয়েছে। এবার আমরা যাব হচ্ছে হুগলিতে। হুগলির রেসপন্সটা যে তোমরা জাস্ট দেখো, মানে গ্রামে গঞ্জেও কাকাবাবু দেখার জন্য এই লেভেলের অডিয়েন্স, সত্যি ভালো লাগছে দেখে। হুগলির রেসপন্সটা তোমাদেরকে দেখায়। হুগলিতে অলরেডি 6টা-7টা কিন্তু ইয়েলো কার্ড মেরে দিয়েছে কাকাবাবু। হুগলির কথা বলছি, উদয়ন সিনেমা শেওড়াফুলি, SVF সিনেমাস KPS মল হুগলি, সিনেমা হাট চন্দননগর, আমি স্ক্রিন রেকর্ড অলরেডি সাইটে দেখাচ্ছি। SVF সিনেমাস চিনসুড়া, রূপালী, আর্কেড মল, প্রতিটা হলে এখানে কিন্তু মেরে দিয়েছে কাকাবাবু ইয়েলো কার্ড।
এবার চলো আমরা দেখি কাকাবাবু মুম্বাইয়ের রেসপন্স কেমন, মানে প্যান ইন্ডিয়া লেভেলে আজকে কাকাবাবুর রেসপন্সটা কেমন। মুম্বাইতেও কিন্তু আমি কিছুক্ষণ আগে বিএমএস এ দেখলাম ভালো রেসপন্স। বুঝতে পারছো কাকাবাবু দেখার জন্য নন বেঙ্গলিদের মধ্যেও যে একটা চাহিদা। আইনক্সে যে 3টে হলে আজকে কাকাবাবুর শো দেখাচ্ছে, আমি যখন ভিডিও করছি এই মুহূর্তে কথা বলছি, এই মুহূর্তে আইনক্সে কাকাবাবু দাপট দেখাচ্ছে। অলরেডি আইনক্সে 3টে হাউসফুল মেরে দিয়েছে এবং কালকে 26শে জানুয়ারির দিন রিপাবলিক ডে, সেই দিন 7:50 আইনক্স মেগাপ্লেক্স মালাড, মুম্বাইয়ের কথা বলছি, 7:50 ইয়েলো কার্ড মেরে দিয়েছে। যদি আমরা দিল্লিতে দেখি বিজয়নগরের হিরেট কিরকম টিকিট সেল হচ্ছে, তো দিল্লিতে আমরা যদি দেখি অলরেডি কিন্তু 3টে হাউসফুল মেরে দিয়েছে। দিল্লির কথা বলছি, পিভিআরেরই 3টে, একটা এইচডিএফসি যুক্ত আছে তার সাথে, 3টে হলেই কিন্তু হাউসফুল মেরে দিয়েছে ইয়েলো কার্ড। আগামীকাল 26শে জানুয়ারি কাকাবাবু অলরেডি কিন্তু একটা ইয়েলো কার্ড মেরে বসে আছে সন্ধ্যে 7:25 শো। এটা বললাম হচ্ছে তোমার দিল্লির কথা। 27 তারিখ দেখি, 27 তারিখও কিন্তু ভালো টিকিট বুকিং অলরেডি কিন্তু চলছে, অর্থাৎ বাইরেও কিন্তু অ্যাডভান্স বুকিং চূড়ান্ত স্ট্রং। এবার আমরা যাই হচ্ছে তোমার হায়দ্রাবাদে দেখি কাকাবাবুর রেসপন্স কেমন। তো অলরেডি আমরা যদি হায়দ্রাবাদের কথা দেখি, হায়দ্রাবাদে তোমাদেরকে জানিয়েছিলাম যে কাকাবাবুর রেসপন্স দারুণ। তো হায়দ্রাবাদে অলরেডি 2টো শো কিন্তু হাউসফুল মেরে দিয়েছে। আজকের কথা বলছি, আজকে কিন্তু 2টো শো হাউসফুল অলরেডি কাকাবাবুর, এবং কালকেও কিন্তু বেশ ভালো টিকিট বুকিং হচ্ছে হায়দ্রাবাদে, এবং বোঝাই যাচ্ছে এগুলোও কিন্তু হাউসফুল হয়ে যাবে, অর্থাৎ ইয়েলো কার্ড মেরে যাবে কালকে, মানে কালকে তোমরা দেখতে পাবে এগুলো হাউসফুল হয়ে যাচ্ছে। এবার আমরা যদি বাদবাকি জায়গাগুলোর ক্ষেত্রে দেখি, বাদবাকি প্রতিটা জায়গাতে কাকাবাবুর রেসপন্স চূড়ান্ত স্ট্রং, চূড়ান্ত। এবার যদি আমরা ব্যাঙ্গালোরের কথা দেখি, ব্যাঙ্গালোরে আজকে বুকিং কেমন হচ্ছে। ব্যাঙ্গালোরে অলরেডি 4টে ইয়েলো কার্ড মেরে দিয়েছে, 2টো হচ্ছে আইনক্সে, একটা পিভিআরে কিন্তু অলরেডি মেরে দিয়েছে। রাত 10:20 আবারও কিন্তু কোথাও গিয়ে কাকাবাবু হাউসফুল করে দিচ্ছে, মানে বুঝতে পারছো ব্যাঙ্গালোরে রাত 10:20 শীতকালের শো, সেটা অলরেডি হাউসফুল মেরে দিচ্ছে কাকাবাবু। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হলে আমি অবাক হতাম না, ব্যাঙ্গালোরে হাউসফুল দিয়ে দিচ্ছে। এবার যদি কি 26 তারিখের রেসপন্স কেমন কাকাবাবুর, তো 26 তারিখ কিন্তু বেশ ভালো রেসপন্স কাকাবাবুর, একটা শো তার মধ্যে অলরেডি ইয়েলো কার্ড মেরে দিয়েছে। এবং বাদবাকি শোগুলোর ক্ষেত্রে দেখি, বাদবাকি শোয়েরও কিন্তু টিকিট বুকিং বেশ ভালো, মানে অলরেডি 26 তারিখ কিন্তু টিকিট বুকিং ভালো হচ্ছে। এবং আজকে যেরকম যা রেসপন্স সারা বাংলা জুড়ে তোমাদেরকে দেখালাম, সারা ভারত জুড়ে তোমাদেরকে দেখালাম, সে ওয়াইজ দেখতে গেলে আজকে কাকাবাবু কিন্তু আজও 15 থেকে 20 লাখ টাকার মতন কিন্তু একটা কালেকশন করবে। এবং যেরকম গতিতে খেলছে কাকাবাবু কিন্তু 50 লাখ টাকার মতন কিন্তু 26 তারিখ, মানে 23, 24, 25, 26 এই 4 দিনে সারা ভারত জুড়ে সিঙ্গেল স্ক্রিন, ন্যাশনাল মাল্টিপ্লেক্স, লোকাল মাল্টিপ্লেক্স যাই থাকুক না কেন সব জায়গা মিলিয়ে 50 লাখ টাকার মতন কিন্তু একটা কালেকশন করে নিচ্ছে। এবং এরকমভাবে যদি খেলতে থাকে কাকাবাবু কিন্তু একটা বিশাল নাম্বার নিয়ে কিন্তু দাঁড় করাবে, দেখার জন্য মুখিয়ে আছি। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।